শুধু গোল বাঁধাতে পারে আর নিজের লাভটা বুঝে নিয়ে সময় মতো সাইড হয়ে যায়। তারা সময় মতো নিজের লাভটা বুঝে 2011-র আগে বামেদের সঙ্গে ছিল, 2011 পরে আস্তে আস্তে তৃণমূলের সঙ্গে মিশে যেতে আরম্ভ করলেন। ব্যতিক্রম অবশ্যই আছে এবং তারা থাকবেনও, কিন্তু ম্যাক্সিমামটা সুবিধাবাদী দলই মিশে যাচ্ছে। বিজেপির উচিত কোনোভাবেই এই দলটাকে যেন মাথায় না তোলে, যেমন আছে তেমনই রেখে দেওয়া উচিত। তৃণমূল বারবার বলেছে মাছ মাংস বন্ধ হয়ে যাবে বিজেপি এলে, আর বিজেপি বলছে বন্ধ হবে কি, আমরা মাছের যোগান আরো বেশি করে কি করে হয় সেটা আমরা দেখব। মৎস্যজীবীরা এতে স্বনির্ভর হতে পারে এবং তারা নিজের কাজ নিজেরা যাতে নির্ভরশীলভাবে করতে পারে সেটা আমরা দেখব, এবং মানুষের আয় কি করে বাড়াতে হয়, কৃষি উৎপাদন কি করে বাড়াতে হয় সেটাও আমরা দেখে নেব। তাহলে বাংলার মানুষ এটা বুঝে নিল মাছ মাংস বারণ তো নয়, উল্টে সেই উৎপাদন যদি বাড়িয়ে দেওয়া হয় তাতে মাছপথের দাম কমবে এবং বাঙালিদের খেতেও সুবিধা হবে। আলটিমেটলি বাঙালি তো মাছে ভাতে মানুষ, সেই হ্যাবিটটা কি চেঞ্জ হতে পারে আদৌ? এটা কখনোই বিজেপি নিজের প্রচারে আসতেই দেয়নি। উল্টে পয়লা বৈশাখের দিন মাছ নিয়ে বিজেপি প্রার্থীরা প্রচারে গেছে। এবারে বহিরাগত তত্ত্ব আর পাত্তা পায়নি তৃণমূলে। বিজেপি প্রথম থেকে পরিষ্কার করে দিয়েছে মুখ্যমন্ত্রী হবে বাংলা, কোনো মুখ কোনোদিন বাইরে থেকে এনে বসিয়ে দেওয়া হবে না। বাংলার মুখ্যমন্ত্রী হবে মাছে ভাতে বাংলা মিডিয়ামে পড়া কোনো ব্যক্তি। বাংলার মানুষ এবার অনেক বেশি সচেতন, তারা অনুপ্রবেশের বিরুদ্ধে যেমন সরব, তেমনই কর্মসংস্থান আর সামাজিক সুরক্ষা নিয়েও চিন্তিত। আপনার কি মনে হয় বিজেপির এই ডাবল বেনিফিট সামাজিক প্রকল্পগুলি কি সারা বছর, মানে সামনের 5 বছর ঠিকঠাক চলবে?